আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্রোসেন্ট বানাবো। ক্রোসেন্ট বানাতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। একটা বলে আমি 15 গ্রাম চিনি নিয়েছি, 10 গ্রাম ইস্ট নিয়েছি, এখানে পানি নিয়েছি আমি 1.5 কাপ। পানিটা একদম নর্মাল পানি। একটা চামচের সাহায্যে ইস্ট, চিনি, পানি তিনটা উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিতে হবে। ময়দা দিয়ে ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 15 গ্রাম মার্জেলিনার। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 5 গ্রাম লবণ দিতে পারেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মথে নিব। ময়দাটা ভালো করে আমি মথে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যেভাবে করে মথছি, এভাবে করে ময়দাটাকে মথতে হবে। এখন আমি এই ডোটাকে বিটারের এই কাঁটাটা দিয়ে বিট করে নিচ্ছি। বিট করতে করতে ময়দাটা যখন মসৃণ হয়ে যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ময়দাটা কতটা সফট আর কতটা মসৃণ হয়েছে। আমি একটা গোল ডোর মতো করে নিচ্ছি। ময়দাটা বলে রেখে আমি একটা প্লাস্টিক পেপার নিয়ে নিয়েছি। ঠিক এর মাঝ বরাবর আমি ডোটা বসিয়ে দিব, দিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। পলিথিনটা লম্বা রেখেছি, উপরটা ঢেকে দিচ্ছি। দেখছি এই সাইডটা একটু ফিটিং হয়ে গিয়েছে, সেটার জন্য পলিথিনটা আমি আবারও তুলে নিচ্ছি। আমি একটু লুজ করে পলিথিনটা দিয়ে ঢাকবো যেন একটু জায়গা থাকে। 2 পাশ থেকেই ঢেকে নিলাম। হাত দিয়ে চেপে বড় করলাম। এখন একটা বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি, একটা গোল রুটির মতো। খুব বেশি বড় হবে না। ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলতে হবে। চারদিকটা যেন সমান থাকে এমনভাবে বেলতে হবে। এখন আমি এই বেলে রাখা রুটিটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। পলিথিন ছুটিয়ে এটাকে আমি একটা রুটি বেলার ফ্রির মধ্যে নিয়ে নিয়েছি। ঠিক যেভাবে করে বেলছি, আমি স্ক্রিনে যেভাবে করে দেখাচ্ছি এভাবে করেই বেলতে হবে। দেখা যাবে উঠে আসছে, কিন্তু উঠবে না। এটা লম্বা করে আমি বেলে নিচ্ছি। মাঝ বরাবর আমি 150 গ্রাম মার্জেলিনার দিয়ে দিয়েছিলাম, সেটার ভিডিওটা কেটে গিয়েছে। আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবে করে মার্জেলিনার মাঝে দিয়ে তারপরে 2 পাশ থেকে বটতে হবে। আমি একটু দাগ কেটে নিয়েছি আগে থেকেই।
আর আমি যেভাবে করে 150 গ্রাম মার্জেলিনার দিলাম ঠিক এভাবে করে 150 গ্রাম মার্জেলিনার দিতে হবে। সমান করে দেয়া হয়ে গিয়েছে, এখন দুই পাশ ভাঁজ দিয়ে দিচ্ছি। যেভাবে করে আমি ভাঁজ করছি আর যেভাবে করে দুই পাশটা সিল করে নিচ্ছি ঠিক এভাবে করেই সিল করতে হবে। উল্টিয়ে আমি যেভাবে করে হাত দিয়ে চেপে চেপে বড় করছি ঠিক এভাবে করে বড় করতে হবে। এখন আমি বেলনির সাহায্যে এপাশ ওপাশ যেভাবে করে বেলছি ঠিক এভাবে করে বেলতে হবে। লম্বা করে একবার বেলবো আর পাশ করে একবার বেলবো। আমি কিন্তু ভাঁজ করছি না, মোটা যে আছে সেটা দেখিয়েছি, এটা আমি আবারও বেলে নিলাম। এখন আমি ভাঁজ করছি। আপনারা দেখে স্ক্রিনে বুঝতে পারছেন আমি কিভাবে করে ভাঁজটা করলাম। আমি সামান্য একটু শুকনো ময়দা দিয়ে ডোটাকে বেলে নিব। ঠিক এভাবে করে যেভাবে করে স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমে লম্বা করে বেলেছি, তারপরে কিন্তু আবার পাশে করে বেলেছি। আপনারা যারা পারেন তারা তো বুঝতে পেরেছেন, যারা পারেন না তারা একটু বুঝে নেবেন। আমি সাইডগুলো সমান করে কেটে নিলাম। সমান করে কেটে আমি স্কেল দিয়ে যেভাবে করে কোড়াকুড়ি করে কাটছি, আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কাটছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কাটবেন। হাত দিয়ে যেই জায়গাটা দেখালাম ঠিক চাকুটা ওই জায়গা দিয়ে কেটে নিলাম। এভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি, একটু টাইট করে ভাঁজ করতে হবে। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি একদম কাছের থেকে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা এই ভাঁজটা এভাবে করে করতে হবে। আরেকটা আমি বানাবো ব্লুবেরি জ্যাম দিয়ে। আপনারা যদি কেউ এখানে চকলেট অথবা চিজ দিয়ে করতে চান সেটাও করতে পারবেন। কেউ যদি একটু স্পাইসি করতে চান সেটাও করা যাবে। সব কিছু আপনাদের রুচি অনুযায়ী পছন্দ মতো। সবগুলো ক্রোসেন্ট বানিয়ে আমি বেকিং ট্রেতে তুলে নিলাম। 10 মিনিটের জন্য ক্রোসেন্টের ট্রেটা গরম একটা জায়গায় রেখে দিতে হবে, অবশ্যই ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর ডিমের কুসুম আর দুধ মিক্স করে উপরে ব্রাশ করে নিচ্ছি যেন ক্রোসেন্টের উপরে সুন্দর একটা কালার আসে। ডিমের ব্রাশ করতে করতে ওভেন আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। ওভেন প্রিহিট হয়ে গিয়েছে, ওভেনে দিয়ে দিলাম ক্রোসেন্ট আর এটা আমি 25 থেকে 30 মিনিট 170 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব। কারো কারো ওভেনে বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। ক্রোসেন্ট বেক করা হয়ে গিয়েছে, ওভেন থেকে ক্রোসেন্টগুলোকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তৈরি হয়ে গেল মজাদার ক্রোসেন্ট। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।